মেডিকেল ভর্তি পরীক্ষার কথা এলেই ইংরেজি অংশে যে টপিকটা আমাদের সবচেয়ে বেশি ভোগায় সেটা হলো প্রেপোজিশন, তাই না? আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। এটাকে একটা হাই অকটেন বুটক্যাম্প হিসাবে ভাবতে পারেন, যেখানে আমরা প্রেপোজিশনের মতো এই ট্রিকি টপিকটাকে একদম তুড়ি মেরে জয় করা শিখব। একদম রেডি তো সবাই? আচ্ছা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে ডাইভ করা যাক। ব্যাকরণের কনফিউশনগুলোকে কিভাবে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথে পরিণত করা যায় তার একটা রোড ম্যাপ আমরা ফলো করব। প্রথমে থাকছে টাইম ও প্লেস প্রেপোজিশনস, এরপর মুভমেন্ট প্রেপোজিশনস, নির্দিষ্ট ভার্ব ও অ্যাডজেক্টিভের জোড়া, বিভ্রান্তিকর প্রেপোজিশন জোড়া, এমসিকিউ সলভ করার গোল্ডেন রুলস এবং সবশেষে আমাদের স্পেশাল একদিনের রিভিশন ফর্মুলা। স্ক্রিনের এই প্রিপোজিশন মাইন্ড ম্যাপটার দিকে তাকালে প্রথম দেখায় একটু ভয় লাগতে পারে, তাই না? মনে হতে পারে এত কিছু কিভাবে মনে রাখব, কিন্তু ট্রাস্ট মি, একদম ঘাবড়ানোর কিছু নেই। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই পুরো ব্যাপারটাকে ভেঙে একদম সিম্পল, লজিক্যাল আর সহজে মনে রাখার মতো একটা নিনজা ব্যাটল প্ল্যানে দাঁড় করাবো। শুরু করছি আমাদের প্রথম পয়েন্ট, সময় এবং স্থানের প্রিপোজিশন বা টাইম অ্যান্ড প্লেস প্রিপোজিশনস দিয়ে। আর এই ছকটা কিন্তু দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে খুব সহজেই প্যাটার্ন ধরতে পারি। টাইম আর প্লেসকে যদি আমরা অ্যাট, অন এবং এনের সাথে মিলিয়ে একটা ছকে ফেলি, তাহলে এটা আক্ষরিক অর্থেই একটা চিট কোডের মতো কাজ করে। পরীক্ষার হলে প্রশ্ন দেখা মাত্রই আপনার মাথায় ক্লিক করবে, আচ্ছা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে অ্যাট হবে, দিন বা তারিখ তাহলে অন হবে, মাস বা বছর হলে এন। একদম সিম্পল। এখন একটু খেয়াল করি, at 5 p.m. on Monday in 2025। এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু আসল গেম চেঞ্জার হলো সিন্স আর ফোর এর ব্যবহার। সিন্স মর্নিং মানে হলো একটা নির্দিষ্ট শুরুর সময়, একটা স্টার্টিং পয়েন্ট, আর ফর 2 years মানে হলো পুরো সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু পরীক্ষকদের সবচেয়ে প্রিয় ফাঁদগুলোর একটা হলো এই জায়গাটা, সো এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় টপিকে, মুভমেন্ট বা গতির প্রিপোজিশন। মুভমেন্ট বা গতির ক্ষেত্রে প্রেপোজিশনগুলো কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে একটানা মুখস্থ করার কোনো দরকার নেই। এর বদলে পুরো দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। যেমন ধরুন, দ্য বার্ড ফ্লু ওভার দ্য রিভার। চোখ বন্ধ করে ভাবুন তো, একটা নদী, তার ঠিক উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। এই যে ফিজিক্যাল বা ভৌত একটা সম্পর্ক, এটা যখন আপনি ভিজুয়ালাইজ করবেন, তখন এই ওভার, ইনটু বা ক্রসের ব্যবহার আপনার মগজে একদম গেঁথে যাবে। মুভমেন্ট থেকে এবার আমরা শিফট করছি 3 নম্বর পয়েন্টে, নির্দিষ্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভের জোড়া বা ফিক্সড পেয়ার্স। সত্যি বলতে এই জায়গাটাতে লজিক বা যুক্তির চেয়ে ইংরেজি ভাষার প্রতিষ্ঠিত নিয়মটাই আসল। মানে হলো, গুডের পর অ্যাট বসবে, ইন্টারেস্টেডের পর ইন বসবে, কিংবা ডিপেন্ডের সাথে অন বসবে। এই ফিক্সড জোড়াগুলো দেখা মাত্রই চিনে ফেলার অভ্যাস তৈরি করতে হবে। পরীক্ষার হলে এই ফ্রেজগুলো দ্রুত স্পট করতে পারা মানে হলো কনফিউজিং প্রশ্নগুলোকে নিমেষেই সলিড নম্বরে কনভার্ট করে ফেলা, একদম ডিরেক্ট পয়েন্ট স্কোরিং সুযোগ। আমাদের লিস্টে 4 নম্বর টপিক, বিভ্রান্তিকর প্রেপোজিশন জোড়া বা কনফিউজিং প্রেপোজিশন পেয়ার্স। এবার আমরা বলতে গেলে পরীক্ষার প্রশ্নপত্রের একদম ডেঞ্জার জোনে প্রবেশ করছি। প্রশ্নকর্তারা কিন্তু এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ট্রিক করেন। যেমন ধরুন, ইন টাইম আর অন টাইম। ইন টাইম মানে হলো দেরি না করে পৌঁছে যাওয়া, আর অন টাইম মানে হলো একদম কাটায় কাটায় এক্স্যাক্ট সময়ে পৌঁছানো। এই ছোট্ট অর্থের পার্থক্যগুলো পুরো বাক্যের অর্থই 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। তাই এখানে একদম বাজ পাখির মতো নজর রাখতে হবে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? খেয়াল করে দেখুন, বিসাইড মানে হলো ঠিক পাশে, কিন্তু এর সাথে জাস্ট একটা সিঙ্গেল এস লেটার যোগ হয়ে যখন এটা বিসাইডস হয়ে যাচ্ছে, এর অর্থ পুরোপুরি পাল্টে গিয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া বা পাশাপাশি, একটা মাত্র লেটার আর পুরো অর্থটাই একেবারে চেঞ্জ। জাস্ট ভাবুন। আবার ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের ক্ষেত্রে দেখুন, গাড়ির ভেতরে বোঝালে আমরা বলছি ইন আ কার, কিন্তু বাসের ক্ষেত্রে বলছি অন আ বাস। কেন? কারণ বাসে আপনি হেঁটে চলাফেরা করতে পারেন, গাড়িতে পারেন না। আবার লোকেশনের ক্ষেত্রে অ্যাট ইউনিভার্সিটি দিয়ে বোঝায় পড়াশোনার জায়গা হিসেবে বিশ্ববিদ্যালয়কে, আর ইন দ্য ইউনিভার্সিটি বিল্ডিং দিয়ে নির্দিষ্ট একটা ফিজিক্যাল ভবনকে বোঝায়। এখানে মূল মন্ত্র একটাই, কনটেক্সট বা প্রেক্ষাপটই ঠিক করে দেবে আপনার সঠিক প্রেপোজিশন কোনটা হবে। চলে এলাম আজকের এক্সপ্লেনারের সবচেয়ে প্রতীক্ষিত অংশে, 5 নম্বর পয়েন্ট,
এমসিকিউ সমাধানের গোল্ডেন রুলস। আচ্ছা, এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো এই 6টা রুল হচ্ছে আপনাদের আল্টিমেট ট্যাকটিক্যাল টুল কিট। পরীক্ষার হলে প্রত্যেকটা এমসিকিউ সলভ করার সময় এই ধাপগুলো একটা মেন্টাল চেকলিস্টের মতো মাথায় রান করাতে হবে। প্রথমে চেক করবেন টাইম রুল, অ্যাট, অন নাকি এন। এরপর দেখবেন ভার্বের সাথে কোনো ফিক্সড প্রেপোজিশন আছে কিনা। 3 নম্বরে অ্যাডজেক্টিভ কম্বিনেশনটা মেলাবেন। 4 নম্বরে দুজনের মধ্যে বোঝালে বিটুইন আর বেশির মধ্যে বোঝালে আমাং। 5-এ পয়েন্ট অফ টাইম হলে সিন্স আর ডিউরেশন হলে ফর। আর শেষে ভেতরে মুভমেন্ট বোঝালে ইনটু আর শুধু পজিশন বোঝালে এন। এই চেকগুলো মেন্টালি করে ফেললে ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। এবং শেষ ধাপে আমরা চলে এসেছি আমাদের মাস্টার স্ট্রোক, একদিনের রিভিশন ফর্মুলা বা দ্য ওয়ান ডে রিভিশন ফর্মুলায়। আমরা শুরুতে যে বিশাল মাইন্ড ম্যাপটা দেখেছিলাম, এটা হলো ঠিক সেটারই আল্টিমেট একটা সামারি বা নির্যাস। পরীক্ষা ঠিক আগের দিন তো আর বইয়ের পাতা উল্টে সব পড়ার সময় থাকে না, রাইট? তখন এই ফর্মুলাটাই হবে আপনাদের র্যাপিড ফায়ার রিভিউ শিট। জাস্ট টাইম, প্লেস, মুভমেন্ট আর ফিক্সড ফ্রেজগুলোর এই রুলসগুলোতে একবার চোখ বুলিয়ে নেবেন, ব্যাস, পুরো প্রিপারেশন একদম সলিড। একটা কথা সবসময় মাথায় রাখবেন, prepositions may be small, but they make a big difference. প্রেপোজিশনসগুলো সাইজে ছোট হতে পারে, কিন্তু বাক্যের অর্থেরা আকাশ পাতাল তফাত করে দেয়। এই ছোট শব্দগুলো মাস্টার করতে পারাই হল ভর্তি পরীক্ষায় হাই স্কোরের একদম মূল চাবিকাঠি। তো এই এক্সপ্লেনার থেকে পাওয়া 6টি গোল্ডেন রুলস আর এই দুর্দান্ত স্ট্র্যাটেজিগুলো পকেটে নিয়ে মেডিকেল অ্যাডমিশন এক্সামে প্রেপোজিশনের সব ফাঁদকে গ্যারান্টেড স্কোরে পরিণত করতে আমরা কতটা প্রস্তুত? আমার তো মনে হয় প্রেপোজিশন নিয়ে ভয় পাওয়ার দিন শেষ। এই টুলকিটগুলো কাজে লাগান আর পরীক্ষার হলে নিজের সেরাটা দিয়ে আসুন।